ভারতের একটা বেশ অদ্ভুত খাবার রয়েছে যার নাম হচ্ছে খুশ। জানলে অবাক হবেন, এটি মূলত তৈরি করা হয় এক বিশেষ ধরনের ঘাসের শিকড় দিয়ে এবং এটি বানানোর প্রসেস সবথেকে অবাক করার মতো। তার থেকেও অবাক করার মতো ব্যাপার হলো এই ঘাসের শিকড় থেকে তারা বিশেষ পদ্ধতিতে এমন এক পণ্য তৈরি করে এবং তা এমন সব কাজে ব্যবহার করা হয় যা জানলে সত্যিই আপনি অবাক হবেন। প্রথম ধাপেই এই শেকড়গুলোকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ পুকুরে। শেকড়গুলোকে সরাসরি সেখানে ফেলে রাখা হয় এবং টানা ২৪ ঘন্টা পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়। এই সময়ের মধ্যে শেকড়গুলো ধীরে ধীরে পানি শোষণ করে নরম হয়ে আসে, কারণ মাটি থেকে তুলে আনার পর এগুলো খুব শক্ত থাকে আর এই শক্ত অবস্থায় ভেতরে নির্যাস বের করা প্রায় অসম্ভব। পুরো একদিন পানিতে থাকার পর শ্রমিকরা শেকড়গুলো পুকুর থেকে তুলে আনে। এরপর এগুলোকে শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়। যখন শেকড়গুলো পুরোপুরি শুকিয়ে যায় তখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। খোলা আকাশের নিচে আগে থেকেই সাজানো থাকে বিশাল বড় বড় পাত্র বা হাঁড়ি। সাধারণত একসাথে ৮ থেকে ১০টা পাত্র রাখা হয় আর প্রতিটি পাত্রের ভেতরে প্রায় ১২০ কেজি পর্যন্ত শুকনো শেকড় ভরা থাকে। শ্রমিকরা সেই শেকড়গুলো এনে একে একে পাত্রের ভেতরে ভরে দেয়। পাত্রের ভেতরে শিকড় এমনভাবে ভরা হয় যেন বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা না থাকে। সব শেকড় ভরে দেওয়ার পর পাত্রের মুখে ঢাকনা বসানো হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঢাকনাকে এমনভাবে বসাতে হয় যেন একটুও বাতাস বের হতে না পারে। তাই ঢাকনার চারপাশে কাদা বা মাটি দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া হয়। এর ফলে ভেতরের কোনো বাষ্প বাইরে বের হতে পারে না, তবে পুরোপুরি বন্ধও রাখা হয় না। ঢাকনার উপরে একটি ছোট ছিদ্র রাখা হয় যেখান দিয়ে বাষ্প বের হওয়ার জন্য নির্দিষ্ট পথ তৈরি করা থাকে। এই দ্বিতীয় পাত্রটি দেখতে বেশ অদ্ভুত হলেও এর মধ্যেই মূলত খুশ এসে জমা হয়। এটাকে বাইরে রাখা হয় না, এটাকে পুকুরের পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়। এরপর পাত্রগুলোর নিচে আগুন জ্বালানো হয়। এই আগুন কোনো অল্প সময়ের জন্য না, টানা ২৪ ঘন্টা ধরে জ্বলতে থাকে। ভেতরের শেকড়গুলো ধীরে ধীরে তাপে সেদ্ধ হয় এবং সেখান থেকে বাষ্প তৈরি হতে শুরু করে। এই বাষ্পের মধ্যেই থাকে আসল উপাদান। বাষ্প মূলত পাইপের মধ্য থেকে গিয়ে পানির মধ্যে থাকা পাত্রের মধ্যে জমা হয়। এইভাবে ২৪ ঘন্টা ধরে চলতে থাকে তাপ দেওয়া এবং বাষ্প সংগ্রহের কাজ। যখন পুরো প্রক্রিয়া শেষ হয় তখন পুকুরের মধ্যে থাকা সেই পাত্রগুলো সাবধানে তুলে আনা হয়। কিন্তু এখানেই কাজ শেষ হয় না, বরং এখান থেকেই শুরু হয় সবচেয়ে ধৈর্যের কাজ। পাত্রের ভেতরে তখন যে তরল থাকে তার উপরের অংশে বেশি পানি জমা থাকে এবং নিচের দিকে থাকে আসল ঘন উপাদান। তাই প্রথমেই উপরের পানির অংশ আলাদা করে ফেলে দেওয়া হয়। এরপর নিচের অংশ বের করার জন্য পাত্রগুলোকে আবার সাজিয়ে রাখা হয় এবং হালকা তাপ দেওয়া হয় যাতে জমাট অংশ নরম হয়ে আসে। এরপর ব্যবহার করা হয় একেবারে আলাদা একটি পদ্ধতি। একটি লাঠির মাথায় সুতা বেঁধে সেটাকে পাত্রের ভেতরে ঢুকানো হয়। সুতা ভিজে গিয়ে ভেতরের ঘন নির্যাস শুষে নেয়। তারপর সেই সুতা বের করে অন্য একজন শ্রমিক সেটাকে নিংড়ে তরল বের করে। এইভাবে ধীরে ধীরে সংগ্রহ করা হয় সবুজাভাব ঘন তেলের মতো একটি পদার্থ। এর গন্ধ একেবারেই আলাদা, ঠান্ডা মাটির মতো। এই তরলটাই আসলে খুশ তৈরির মূল উপাদান। পরবর্তীতে এই নির্যাসকে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে সিরাপ বানানো হয়, যা বাজারে বোতলজাত অবস্থায় পাওয়া যায়। এই খুশ শুধু একটি পানীয় তৈরির উপাদানই না, গরমের সময় এই নির্যাস থেকে তৈরি সিরাপ পানি, বরফ বা দুধের সাথে মিশিয়ে খাওয়া হয়, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়। অনেক জায়গায় এটি লাচ্ছি বা শরবতের সাথে মিশিয়েও ব্যবহার করা হয়। এছাড়া এই নির্যাসের একটি বড় ব্যবহার হলো সুগন্ধি বা পারফিউম তৈরিতে। এর প্রাকৃতিক গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় এটি অনেক দামি সুগন্ধের বেস হিসাবে ব্যবহার করা হয়। আয়ুর্বেদিক ও হার্বাল পণ্য তৈরিতেও এই নির্যাসের ব্যবহার দেখা যায়। জানলে অবাক হবেন, ১ কেজি এই তরলের দাম প্রায় ১,২০,০০০ টাকারও বেশি। এই পদ্ধতিতে খুশ তৈরি করা এবং তৈরি হওয়া খুশ মূলত ভারতীয় ঐতিহ্যের একটি অংশ। আর এই পদ্ধতিতেই বছরের পর বছর ধরে এই দামি খুশ তৈরি হয়ে আসছে।